আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা হাঁসের কষা মাংস দেখাবো। ফার্স্টে হাঁসগুলোকে ধুয়ে নিলাম সুন্দর করে। এগুলো ধুয়ে এবার আমরা একটা কড়াই নিয়ে নিব। কড়াই না, অবশ্যই এটা সসপ্যান, যাই হোক এটাতে আমরা ফার্স্টে হাঁসের মাংসগুলো তুলে নিব। আমার হাতের হাঁসের মাংস এত মজা হয়েছে যা বলার বাকি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। হাঁসের মাংসে আমার ফার্স্টে দিল আদা বাটা, তারপর দিয়ে দিল রসুন বাটা। পরিমাণ মতো দিতে হবে। বেশি হাঁসের মাংসতে আবার একটু বেশি মশলা দিলে মজা হয়, নয়তো অনেকে হাঁসের মাংস খেতে পারে না। এবার আম্মা একটা একটা করে মশলা দিয়ে দিবে। লবণ, মরিচের গুঁড়া দিল, এবার দিয়ে দিবে হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছে এলাচ, দারচিনি, এগুলো গুঁড়ো করে রেখেছিল সব মশলার সাথে। এগুলো দিয়ে দিব পরিমাণ মতো। এবার দিয়ে দিবে জিরে গুঁড়ো, এবার দিয়ে দিবে পরিমাণ মতো তেল। এগুলোকে ভালোভাবে আমরা সুন্দর করে মেখে নিচ্ছে। গাইস, আপনারা একটা জিনিস হয়তো বা খেয়াল করেননি, আমরা কিন্তু পেঁয়াজি দিই। আমার মনেই নেই আমার তরকারি বসায় লাইছে করে, তারপর আমার এসে বলতেছে জানলা পেঁয়াজি তো দিলাম না। এরপরে পেঁয়াজ কাটতে দিছে, আমি যা দিয়ে লাইছি। এবার আমি একটু পানি দিয়ে আবার বললো যা বসায় দিয়ে। আন্দাজে মাঝখান দিয়ে উদয় একটু নমুনা করলাম হাত মাত দিয়া। এরপর আমার 3টা তেজপাতা দিয়ে দিছিল। এই তো বসায় দিলাম। এবার এটাকে আমরা ঢেকে দিয়ে চলে আসবো। তারপর একটু পরে যে এটা খুলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজ আগেই দেওয়া দরকার ছিল, কিন্তু আমার মনে নাই, মানে আমার মনে নেই, কারোরই মনে নেই। এর জন্য পরে যে পেঁয়াজগুলো দিলাম, এই পেঁয়াজগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো। যারা এরকম কালো বোনা করতে চান তারা অবশ্যই মাংসটাকে ভালো মতো কষাবেন। আমার দেখছি অনেকক্ষণ কষাইছে তরকারিটার অনেকক্ষণ কষাইবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। কালো কালো একটা কালার এনে আমার আবার কড়াই ঢেলে লাগছে, অনেক তো সুন্দর করে বলে কালা কালো হইতো না, এই যে আমার কড়াই ঢেলে লাগছে। কালো কালো হয়ে গেছে, চুলাটা কমায় আস্তে আস্তে করে ভাজা ভাজা করবেন। এই যে মাংস রেডি। আমরা একটু পানি দিয়েছিলাম, মনে নাই কইতে, একটু পানি দিয়েছি, অনেকক্ষণ কষাইছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।